এক ছিল সুন্দর এক রাজ্য, যা ঝকঝকে পাহাড় আর জাদুময় বনভূমি দিয়ে ঘেরা। সেখানেই বাস করত এক দয়ালু এবং সাহসী রাজকন্যা, নাম নুরি। তার সহানুভূতি এবং সাহসের জন্য সবাই তাকে খুব ভালোবাসত। নুরি প্রায়ই রাজ্যের মানুষদের সাহায্য করতে বেরিয়ে পড়ত, ভাঙা ছাদ মেরামত করা, ফুল লাগানো বা তাদের সমস্যার কথা মন দিয়ে শোনা। একদিন সকালে নুরি গ্রাম থেকে একদম হইচিয়ের শব্দ শুনতে পেল। সে ছুটে গেল গ্রামের চত্বরে এবং দেখল ভয়ে কাঁপতে থাকা গ্রামবাসীদের ভিড়। কি হয়েছে? নুরি জিজ্ঞেস করল। ড্রাগন, মহারানী কাঁপা কাঁপা কণ্ঠে এক বৃদ্ধা বললেন। দুষ্টু ড্রাগন আবার আমাদের ফসল চুরি করেছে। সে প্রতি সপ্তাহে এসে আমাদের মাঠ পোড়ায় আর হাসতে হাসতে উড়ে যায়। নুরি চিন্তিত হয়ে গেল। সে ড্রাগনের মজা করার জন্য দুষ্টুমি করার কথা শুনেছিল, কিন্তু ভয় না পেয়ে সে বলল, আমি ওর সঙ্গে কথা বলবো। গ্রামবাসীরা চমকে উঠল, কিন্তু ও খুব বিপজ্জনক। প্রত্যেকটি প্রাণীর একটা সুযোগ প্রাপ্য, নুরি দৃঢ়তার সঙ্গে বলল। তার প্রিয় সাদা ঘোড়া স্পার্কলকে নিয়ে নুরি রওনা দিল জাদুময় বনের দিকে, যেখানে ড্রাগনটি থাকে বলে সবাই জানে। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। হঠাৎ ঝোড়ো বাতাস এল এবং সেখানে হাজির হলো ড্রাগন, এক বিশাল সবুজ ড্রাগন, তার ঝকঝকে আঁশ এবং আগুনের মতো উজ্জ্বল কমলা চোখ। কোন সাহসে তুমি আমার বনে এলে? ড্রাগন গর্জে উঠল, মাটিতে ধপ করে নামো। আমি রাজকন্যা নুরি, নুরি বলল। তুমি কেন আমার মানুষের ফসল চুরি করো আর তাদের মাঠ পুড়িয়ে দাও? ড্রাগন ধোঁয়া ছেড়ে ফুঁ দিল। কেন নয়? ওদের দৌড়াতে আর চিৎকার করতে দেখতে মজাই তো লাগে। অন্যকে কষ্ট দিয়ে মজা পাওয়া কি ভালো? নুরি মৃদু স্বরে জিজ্ঞেস করল। এতে কি তুমি সত্যি সুখী হও? ড্রাগন অবাক হয়ে তাকাল। আমি জানি না। আমি শুধু খুব একা। কেউ কখনো আমাকে দেখতে আসে না, আমার সঙ্গে কথা বলে না। নুরির মন নরম হয়ে গেল। তোমার আচরণের জন্য হয়তো সবাই তোমাকে ভয় পায়, কিন্তু তুমি যদি এই দুষ্টুমি বন্ধ করো, সবাই তোমার বন্ধু হতে চাইবে। ড্রাগন মাথা কাত করল। বন্ধু? বন্ধুত্ব কেমন হয়? অসাধারণ, নুরি হাসি মুখে বলল। বন্ধুরা তোমার সঙ্গে হাসে, গল্প করে আর তোমাকে সাহায্য করে। ড্রাগন দীর্ঘশ্বাস ফেলল। আমি কখনো বন্ধু পাইনি। তাহলে? নুরি বলল, তুমি যদি দুষ্টুমি বন্ধ করো, আমি তোমার প্রথম বন্ধু হব। তুমি হবে? ড্রাগনের চোখ উজ্জ্বল হয়ে উঠল। অবশ্যই, কিন্তু তোমাকে তোমার করা ক্ষতিগুলো মেরামত করতে হবে। চুরি করা খাবার ফিরিয়ে দিতে হবে এবং গ্রামবাসীদের ফসল ফলাতে সাহায্য করতে হবে। ড্রাগন এক মুহূর্ত ভেবে বলল, ঠিক আছে, কথা দিলাম। পরের দিন ড্রাগন গ্রামের দিকে উড়ে এলো, সঙ্গে অনেক ফল আর শাকসবজির ঝুড়ি। প্রথমে গ্রামবাসীরা ভয়ে লুকিয়ে পড়ল, কিন্তু নুরি সামনে এসে বলল, ভয় পেও না, ও সাহায্য করতে এসেছে। ড্রাগন তার আগুনের শ্বাস দিয়ে মাটি চাষ করল এবং নতুন ফসল ফলানোর জন্য জমি উষ্ণ করল। ধীরে ধীরে গ্রামবাসীরা তাকে বিশ্বাস করতে শুরু করল এবং তাকে শান্ত ড্রাগন ফ্লেমি নাম দিল। তারপর থেকে নুরি আর ফ্লেমি সেরা বন্ধু হয়ে গেল। তারা প্রমাণ করল যে একটু দয়া আর বোঝাপড়া দিয়ে দুষ্টু মনও বদলানো যায়, এবং সবাই সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।